25শে ডিসেম্বর আমাদের প্ল্যান হয়েছিল বোলপুর ঘুরতে যাওয়ার। সেই মতো সবাই সকালবেলায় চলে এসেছে আমার বাড়ি। সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি। বেশ মজা করতে করতে অনেকটা রাস্তা গেলাম। তারপর শুরু হয়ে গেছিলো আমার ডিহাইড্রেশন। ওআরএস খেয়ে একটু ঠিক হয়েছিল। মাঝ রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে লুচি তরকারি খেয়ে একদম পৌঁছে গেছিলাম কঙ্কালীতলা। লম্বা একটা লাইন ছিল আর প্রচুর ভিড় ছিল সেদিন। বেশি ভিড়ে আমরা ঠেলাঠেলি করে যাইনি, তাই মায়ের মুখ দর্শন করা হয়নি আমাদের। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাট। সোনাঝুরি গেছি আর কেনাকাটা করব না, কীরকম একটা খালি খালি ব্যাপার লাগে না? ওখানে যাওয়ার পর যে যার মতন এদিক ওদিক চলে গেছিলাম শুধুমাত্র কেনাকাটা করতে। বেশ কয়েকটা জিনিস কিনেছিলাম সেদিনকে, সেগুলো ভিডিওতে আর নেওয়া হয়নি। কেনাকাটা করতে করতে গলা শুকিয়ে গেছিলো, তাই অরেঞ্জ জুসও খেয়ে নিয়েছিলাম দুজনে। তারপর কয়েকটা ছবি টবি তুলে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে রাম শ্যাম ভিলেজ রিসর্টে। ওখানে এতটাই ভিড় আর লাইন ছিল, আমরা দাঁড়িয়েছিলাম 2:45-র সময়, আর খাবারের টেবিল অবধি পৌঁছাতে আমাদের লেগে গেছিলো 4টে। ভেজ থালি আর দই কাতলা অর্ডার দিয়েছিলাম। ওখানকার খাবার দাবার আর অ্যাম্বিয়েন্স দুটোই খুব সুন্দর। আর সব থেকে একটা স্পেশাল জিনিস ছিল, সেটা হচ্ছে পায়েস। দুর্দান্ত খেতে ছিল। এত বেশি হই হট্টগোল করেছি, আসার সময় আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো, তাই নীল মাথা টিপে দিচ্ছিল আর আমি ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছিলাম শ্রীখণ্ড। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ শ্রীখণ্ডতে চার্চ আছে আর আমাদের কোনো বছর যাওয়া হয়নি। খুব সুন্দর করে সাজিয়েছিল ক্রিসমাসের জন্য, প্রোগ্রামও হচ্ছিল নাচ গান। সেই সব দেখে আমরা আবার বাড়ি ফিরি।